দেখি মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায়, কিন্তু এই বিশাল সূর্য দৈনিক সকালে উঠে সন্ধ্যায় অস্ত যায়, কোনদিন সূর্যটাকে তো নষ্ট হতে দেখি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের দিকে নজর করো, আমি নজর করার জন্য চক্ষু দিয়েছি। ওয়াফি ফিল আফাকে ওয়াফি আনফুসিহিম, জমিনের দিকে নজর করো, এই জমিনের মধ্যে আমি আমার অসংখ্য নিদর্শন রেখে দিয়েছি। আল্লাহ, আমি তো জমিনও বুঝি না, জমিনের যদি আল্লাহ নিদর্শন দেখতে হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হয়, টাকার দরকার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু تعظيما لشاني وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأتباعه أما بعد فأوصيكم ونفسي بتقوى الله فاتقوا الله حق التقوى وراقبوه في السر والنجوى فقد قال الله سبحانه تبارك وتعالى في كتابه العزيز أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى মানুষ আল্লাহ তাআলার কাছে যে সকল দোয়া করে, কোন দোয়া নগদ কবুল হয়, কোন দোয়া বাকিতে কবুল হয়। এমনও দোয়া আছে 10 বছর পর কবুল হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফকে হারিয়ে দোয়া করেছেন, কবুল হয়েছে 40 বছর পর। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান লাভের জন্য দোয়া করেছেন, কবুল হয়েছে 80 বছর বয়স হওয়ার পর। এমনও দোয়া আছে বান্দা জীবনভর দোয়া করে, এর কোনো ফলাফল দেখে না। ওই বান্দাকে হাসরের মাঠে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা দোয়াটিকে জমা করে রাখেন। একটি দোয়া আছে, এই দোয়াটি বান্দা যখন শুরু করে তখনই কবুল হয়। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। এই দোয়াটির নাম দুরূদ শরীফ। আকাশে বাতাসে জমিনে সমুদ্রে, দিনে বা রাত্রে, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুসলমান
যখনই নবীজির শানে দরুদ শরীফ পড়ে সাথে সাথে একদল ফেরেশতা এই দরুদ নিয়ে সোনার মদিনায় চলে যায়। হাদিস শরীফের ভাষায় এই ফেরেশতাদেরকে সাইয়াহিন বলা হয়। রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, হৃদয়ের মমতা উজাড় করে, গলার আওয়াজ দারাজ করে চিৎকার দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি Allahumma salli ala wa ala ali sayyidina balaghal ula حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قرآنه برهاننا نسكا لأديان مضت قرآنه برهاننا نسكا لأديان مضت إذ جاءنا أحكامه كل الصحف صار العدم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه অনুষ্ঠান পরিচালনায় রয়েছেন পীর সাহেব হুজুরের বড় সাহেবজাদা, অত্র দরবারের আশেকিন, খোলাফা, দিনদার মুহিব্বিন, সমবয়সী বন্ধুরা, আদরের স্নেহের ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার আলিশান দরবারে অসংখ্য শুকর যে রাব্বুল আলামিন মেহেরবানি করে আমার মতো একজন গুনাহগার মানুষকে এই নেক মাজলিসে হাজির হওয়ার, দোয়া নেওয়ার, অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। খুশি হয়ে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো কয়েকবার আমার আসার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা এই বছরও আপনাদের সাথে দেখা করার সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের দেখে অনেক খুশি হয়েছি। আপনারা আমাকে দেখে বেজার হয়েছেন? আপনাদের আওয়াজ তো ভালো বোঝা যাচ্ছে না। সব সময় আওয়াজ আস্তে দেওয়া যায় না। অনেক সময় আস্তে আওয়াজ দিলে গুনাহ হয়। কোন মুয়াজ্জিন যদি আস্তে আস্তে একামত দেয়, যে একামতের আওয়াজ অন্য কেউ শুনে না, চাকরি থাকবে? ইমাম সাহেব যদি ইমামতি করার সময় আল্লাহু আকবার শব্দ মনে মনে বলে, নামাজ হবে? আস্তে বলতে হবে না জোরে বলতে হবে? কিছু কিছু আওয়াজ জোরে বললে সওয়াব বেশি। যেমন হাজী সাহেবরা যখন তালবিয়া পড়ে, তালবিয়ার আওয়াজ যত জোরে পড়ে সওয়াব তত বেশি। যতদূর পর্যন্ত আওয়াজ যায় ততদূর পর্যন্ত পাথর, কণা, গাছপালা হাজী সাহেবের সাথে তালবিয়া পড়ে। একটা আওয়াজ জোরে বললে সওয়াব খুব বেশি, সেটা হলো আল্লাহর নাম। তো আমরা আল্লাহর নাম নিয়ে আজকের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। নির্ধারিত সময়ে শেষ করে দিব। আপনারা কি আল্লাহর নামটা মহব্বতের সাথে উচ্চারণ করতে রাজি আছেন?
সকলে রাজি নাই, কারণ সকলের পক্ষ থেকে আওয়াজ আসে নাই। রাজি আছেন সকলে? কার নাম নিব জোরে শুনে? লাভ হবে না লস হবে? কত লাভ? হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন বান্দা যদি প্রাণ ভরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তার কণ্ঠের আওয়াজ যে পর্যন্ত যাবে সে পর্যন্ত গাছপালা, তরুলতা, পশু পাখি আল্লাহর বান্দার জন্য আল্লাহর আদালতের সাক্ষী হয়ে যাবে। এরা সাক্ষী দিয়ে বলবে যে এত তারিখ রাত্র এতটার সময় আপনাকে আল্লাহ বলে একটা ডাক দিয়েছিল, মাফ করে দেন। ডাক দেওয়া যাবে? কাকে ডাকবো? আমি 2-3 মিনিট প্রাসঙ্গিক কথা বলি, আলোচনায় চলে যাব। আমি ভাইদের কাছে আবার জানতে চাই, আমাদের চলার জন্য দুটো পা দিয়েছেন কে? যাদের সন্দেহ আছে বলতে হবে না। আল্লাহর নাম উচ্চারণ করতে যাদের খুব লজ্জা লাগে তাদেরও বলতে হবে না। বাকিদের গলার আওয়াজ ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলতে হবে কে দিয়েছেন। বলার জন্য দুটো হাত দিয়েছেন কে? কথা বলার জন্য জবান দিয়েছেন কে? বন্ধুরা আমার, আল্লাহর দেওয়া জবান দিয়ে আড্ডাবাজি করলাম, লজ্জা লাগলো না? ফাহেসা কথা বললাম, লজ্জা লাগলো না? মিথ্যা কথা বললাম, লজ্জা লাগলো না? যেই মাত্র বলা হলো আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও, লজ্জায় মুখটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারলাম না। আল্লাহর নামে কসম করে বলি, এই জবানের হিসাব দিতে হবে। টপ টু বটম, জীবনের প্রথম শব্দ থেকে শুরু করে মরা লাশ হয়ে ঘাটে ওঠা পর্যন্ত যতগুলি শব্দ উচ্চারণ করা হবে, একটি শব্দ হারিয়ে যাবে না। আল্লাহর আদালতে একদিন প্রতিটি শব্দের হিসাব হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই জবান দিয়ে আড্ডাবাজি করলে লাভ নাই, এই জবান দিয়ে ফাহিশা কথা বললে লাভ নাই, এই জবান দিয়ে দরদ ভরা মন নিয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে যদি একটা ডাক দেওয়া যায়, এমনও সময় আছে একটা ডাকের উসিলায় জাহান্নামের আসামি বেহেশতের মালিক হয়ে যাবে। ভাইদের কাছে জানতে চাই, প্রাণ ভরে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে রাজি আছে কিনা? এখনই একটা ডাক দিয়ে আমরা নির্ধারিত আয়াতে কারিমার উপর 2-4টি কথা শুনে আমাদের আলোচনা এই পর্ব শেষ করবো ইনশাআল্লাহ। সকলে রাজি আছি? কাকে ডাক দিব? জবান দিয়েছেন কে? ডাক দিব কাকে? আসতে না করে। ডাকটা দেওয়ার সময় ডানে বাঁয়ে নজর করে দেখবেন পাশের লোকটা বলে কিনা। যদি না বলে বুঝতে হবে তার সাথে শয়তানের গুড কানেকশন, বেস্ট রিলেশন। আপনার পাশের একটা লোক শয়তানের দোস্ত হোক আপনি চান? যদি না চান তাহলে যে বলে না তার কানের কাছে মুখটা নিয়ে আল্লাহু আকবারের আরেকটা আওয়াজ দিয়ে জানিয়ে দিবেন, দোস্ত শয়তান তোমার কাছেও থাকতে দেব। সকল শক্তি উজাড় করে আকাশ বাতাস প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আমরা কোরআন শরীফের একখান আয়াত থেকে এখন কথা বলবো যে আয়াতে কালিমা তেলাওয়াত করা হয়েছে। কিসের থেকে কথা বলবো? কোরআন শরীফ কার কালাম? সন্দেহ আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন কার কালাম? বাদশার দাম যত, বাদশার চিঠির দাম তত। বাদশার চিঠিকে অবজ্ঞা করলে বাদশাকে অসম্মান করা হয়।
আল্লাহর কোরআনকে ইজ্জত দিলে আল্লাহকে ইজ্জত দেওয়া হয়। হৃদয় নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়। সুতরাং আমি কিছু মানুষ চাই যারা, আমার হয়তো আর 30-35 মিনিট সময় কথা বলার সুযোগ আছে, এই সময়টা যারা 100% মনোযোগ দিয়ে কোরআনের আলোচনা শুনবে, কোনো ওজনে যারা উঠবে না, এভাবে কে কে রাজি আছেন একটু হাত জায়গায় দেখা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান, হাত নামান। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যদি তোমরা 2টা কাজ করো আমি রহমত নাজিল করে দেব। কয়টা কাজ করলে আল্লাহ কি করবেন? রহমত সকলের উপরে বর্ষিত হয় না। আকাশ থেকে যখন বৃষ্টি আসে, মানুষ যারা মাঠে থাকে সকলের উপর আসে? আসে। সকল পাতিল থাকলে সব পাতিলে পানি ভরে? যেই পাতিলের মুখ থাকে নিচে, পিঠ থাকে উপরে, সেই পাতিলে পানি পড়ে? কেন? মুখটা নিচের দিকে। যেই মানুষ আলোচনা শোনার সময় তার মুখ থাকে একদিকে, বক্তার মুখ আরেক দিকে, তার কিন্তু আলোচনায় কোনো লাভ হয় না। সুতরাং 2টা কাজ যদি করা যায়, একটা হলো মন দিয়ে শুনতে হবে, আরেকটা হলো চুপচাপ থাকতে হবে, পরস্পর কথা বলা যাবে না। আল্লাহ ওয়াদা করেছেন ওই মজলিসে আমি রহমত নাজিল করব। আমরা কে কে রাজি আছি? আরেকবার আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান, আমার সাথে আওয়াজ দিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে এবং কোরআন শরীফের আয়াতের কথাগুলো শুনতে হবে। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق. قل سبحان الله. আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা একটা কথা তুলে ধরেছেন, সেটা হলো আল্লাহ মানুষদেরকে দেখতে বলেছেন। কি করতে বলেছেন? যেমন আমি আজকে এখানে এসেছি কেন? এই জায়গাটা দেখতে, এখানের পিসা হুজুরকে দেখতে, আপনাদেরকে দেখতে। আমি শুধু দেখতে আসছি। কেন? আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে বলেছেন। কে বলেছেন? কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন সানুরিহিম আয়াতিনা, আমি ওদেরকে দেখাবো আমার নিদর্শন। ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আমি আকাশের মধ্যে অসংখ্য নিদর্শন রেখেছি আর জমিনের মধ্যে অসংখ্য নিদর্শন রেখেছি। এই নিদর্শনগুলো দেখার জন্য আমি হুকুম করেছি। এগুলো কি করতে হবে? বলবেন আমরা দেখে কি বুঝবো? আকাশ দেখে আমরা তো বিজ্ঞানী না, কিন্তু আমরা একটা কথা তো বুঝি যে আকাশটা যে সবুজ রঙের, এই রংটা আজ পর্যন্ত ডিসকালার হয় নাই। পৃথিবীর সবকিছুর রং পাল্টায়, কিন্তু এখানে রংটা পাল্টায় নাই। সবকিছুর প্লাস্টার মাঝে মাঝে ভেঙে পড়ে, এখানে কোনো মিস্ত্রি রিপেয়ারিং করতে যায় নাই। আমরা তো একটা জিনিস দেখি, মাঝে মাঝে বাল্ব নষ্ট হয়ে যায়, আমরা দেখি মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায়, কিন্তু এই বিশাল সূর্য দৈনিক সকালে উঠে সন্ধ্যায় অস্ত যায়, কোনদিন সূর্যটাকে তো নষ্ট হতে দেখি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশের দিকে নজর করো, আমি নজর করার জন্য চক্ষু দিয়েছি। ওয়াফি ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, জমিনের দিকে নজর করো, এই জমিনের মধ্যে আমি আমার অসংখ্য নিদর্শন রেখে দিয়েছি। আল্লাহ, আমি তো জমিনও বুঝি না। জমিনের যদি আল্লাহ নিদর্শন দেখতে হয়, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হয়, টাকার দরকার, আমার টাকা নাই। আকাশ দেখতে হলে টাকার দরকার, আমার টাকা নাই। আল্লাহ বলেন খবরদার চোখ বন্ধ করো না, এরপরেও দেখতে হবে।
আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি যদি আকাশ দেখার শক্তি না রাখো, তুমি যদি জমিন ঘুরে ঘুরে দেখতে না পারো, তাহলে আমি আল্লাহ বলে দিলাম তোমার নিজের মধ্যে আমি আমার নিদর্শন রেখেছি, একটু নিজের মধ্যে আমার নিদর্শন খুঁজে দেখো। সুবহানাল্লাহ। এত আস্তে বললে হবে না, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নিজেদেরকে দেখতে বলেছেন। আসেন আমরা আমাদের নিজেদেরকে কিভাবে দেখব? আমার কথাগুলো আপনাদের কাছে বুঝতে পারতেছেন? দেখার তিনটা আরবি কোরআন শরীফে এসেছে সাধারণত। কয়টা আরবি? একটা হইল তারা, আলাম তারা, আপনি কি দেখেন না? আলাম তারা অর্থ কি? এই আলাম তারা শব্দটা 30 পারা কোরআন শরীফের মধ্যে এসেছে 31 বার। কথার জবাব দিতে হবে কয়বার? 31 বার আল্লাহ বলেছেন দেখো। দেখো না কেন? দেখতে বলছেন। কি দেখবো? এটা নিয়ে আমি আজকে কথা বলবো অল্প সময়ে। এতবার বললেন আল্লাহ। আবার বলেন আলাম তারা বলেছেন কয়বার? আলাম তারা ইলাল্লাযিনা, এই কথা বলেছেন 12 বার। কতবার? এরপরে নজর দেওয়ার কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের 30 পারার মধ্যে বলেছেন 104 বার। কয়বার? এরপরে বাসার শব্দ দিয়ে দেখার কথা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন 148 বার। আমি ভাইদের কাছে শুরুতেই বলতে চাই, আমার আল্লাহ একটা বিষয় শুধু দেখতে হবে, যে দেখার জন্য একবার বললেন 31 বার, আবার বললেন 12 বার, আবার বললেন 104 বার, আবার বললেন 148 বার। যে আল্লাহ একবার বললেই তো যথেষ্ট, এতবার দেখতে বলেছেন এর কারণটা কি? শুধু এই কারণটা বলেই আমি কথা শেষ করব। ভাইদের কাছে জানতে চাই, আমরা হৃদয় নিয়ে কোরআনের কথাটা শুনতে রাজি আছি কিনা? কি দিয়ে দেখতে হবে? চক্ষু। আওয়াজ দিয়ে বলেন কি দিয়ে? এই চক্ষু কে দিছে? সুবহানাল্লাহ। এই চক্ষু যার নাই, সে জানে এই পৃথিবীটা তার কাছে কি। যেই মানুষটা জীবনে কোনোদিন তার বাবাকে দেখে না, যেই মানুষটা জীবনে কোনোদিন তার মাকে দেখে না, যে মানুষটার হৃদয়ে কোনোদিন জীবনে কোনোদিন নিজেকে দেখে না, আল্লাহর এই সুন্দর সৃষ্টি জগৎ দেখে না, সে জানে দুইটা চক্ষুর দাম কত। একটু চক্ষু বন্ধ করে খেয়াল করে দেখেন পৃথিবীটা কেমন দেখে। আল্লাহু আকবার। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ তাআলা দুইটা চক্ষুকে হাবিবাতাইন কারিমাতাইন বলেছেন। কি বলেছেন? হাবিবাতাইন কারিমাতাইন। সবচেয়ে প্রিয় বস্তু মানুষের দুইটা চক্ষু। মানুষের দুইটা চক্ষু। আল্লাহ বলেছেন, আমি যদি কারোর দুইটা চক্ষু নিয়ে যাই, আর সে যদি এর পরেও আমার উপর খুশি থাকে, সবর করে, নেকের আশা করে, তাহলে আমি তাকে যা দিব তার 1 নাম্বার হলো বেহেশত। আল্লাহ বলেন লাম আরদা লাহু ইল্লাল জান্নাহ। তাকে বেহেশত দেওয়ার আগে আমি আল্লাহ খুশি হইতে পারবো না, আমি রাজি হইতে পারবো না। কারণ চোখের মতো সম্পদ যাকে দেই নাই, এরপরেও সে খুশি আছে, আমি আল্লাহ তাকে 1 নাম্বার প্রতিদান বেহেশত দিব। ভাইদের সামনে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা চক্ষু দিয়ে আমাদেরকে দেখতে বলেছেন। কি করতে বলেছেন? আচ্ছা, কি দেখবো? আসেন আমরা আজকে কয়েকটা জিনিস দেখার আলোচনা করি। এক, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলতেছেন কি দেখবো, আমার সাথে সাথে পড়তে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আল্লাহ বলেন ওরা কি দেখে না? উট দেখে না? উট কিভাবে তৈরি করেছি। আল্লাহ কি দেখতে বলেছেন? আপনারা দেখছেন উট? কে কে দেখেছেন একটু হাত জায়গায় দেখান তো, হাত নামান। এবার শুনেন, উটের খুর দেখছেন? পায়ের খুর, মোজা দেখেন। বাইরের সামনে বলতেছিলেন, আপনি যদি একটা উট নিয়ে গবেষণা করেন, আপনি অবাক হয়ে যাবেন। উটের পায়ের নিচে যে মোজা আছে, যে খুর আছে জুতার মতো, এই খুরটা নিয়ে গবেষণা করে এই পৃথিবীর মানুষেরা গাড়ির টায়ার আবিষ্কার করেছে। উট
উটের খুরটা খুব শক্ত না আর খুব বেশি নরম না, এমন ভাবে তৈরি করা হয়েছে গরম রাস্তার উপরে উট হেঁটে যাবে, একটু কষ্ট হবে না। আমার আল্লাহ বলেন একটু ভালো করে দেখো আমি উটের মধ্যে কত ধরনের কুদরত রেখেছি, তোমাকে দেখার জন্য চোখ দিলাম, কেন তুমি দেখো না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আমার আল্লাহ তাআলা বলেন উটের এই যে খুর বানানো হয়েছে, এই খুরকে গবেষণা করে টায়ার তৈরি করা হয়েছে। উটের চক্ষু হইল ছোট ছোট, কথা বলেন চক্ষু কেমন ছোট, কিন্তু আল্লাহ বলেন এর পাওয়ার আমি এত দিয়েছি, ঘন কালো অমাবস্যার রাত্রে উটে ঠিক মতো রাস্তা দেখে, টর্চ লাগে না। আমার আল্লাহ বলেন ইলাল ইবিলি কাইফা খুলিকাত, একটু নজর করে দেখো আমি কেমন করে তৈরি করেছি। ওই যে ছোট ছোট চক্ষু দিয়েছি, ওই চোখের মধ্যে এমন পাওয়ার দিয়েছি যে পাওয়ারের কারণে ওই উট অন্ধকার রাত্রে রাস্তা দেখে। 3 নাম্বার, উটের মধ্যে আল্লাহ তাআলা এমন বুঝ দিয়েছেন যে একটা উট যখন কোনো দিকে যাবে মনিব নিয়ে যাবে। আজকের দিনে যেমন মানুষ গাড়ি নিয়ে যাওয়ার সময় ড্রাইভার নজর করে বলে যে কয় কিলো যাবেন, তেল নিতে হবে অথবা গ্যাস নিতে হবে। উট মনিবের মুখের দিকে তাকায় কোন দিকে যাবে, মনিব দেখাইলে সে মাটির সাথে নাক লাগায় বলতে পারে কত দূরে পানি পাওয়া যাবে, এই পরিমাণ পানি সে পেটের মধ্যে ট্যাঙ্কিতে জমা করে। ভাইদের সামনে সংক্ষেপে কথা বলতেছিলাম, এই পৃথিবীর মানুষ পানি ছাড়া বাঁচতে পারে না, পারে? একটা মানুষ দুধ ছাড়া বাঁচতে পারে, জুস ছাড়া বাঁচতে পারে, অন্য পানীয় ছাড়া বাঁচতে পারে, কিন্তু কোন মানুষ বলতে পারবে না আমি একাধারে 1 মাস পানি খাবো না। একদিন পানি পান করে পরের দিন আবার মনে চায়। একটা উট তার পেটের ট্যাঙ্কির মধ্যে এই পরিমাণ পানি জমা করে রাখতে পারে, যেই পরিমাণ পানি থাকলে সে 17 দিন পর্যন্ত পানি ছাড়া থাকতে পারে। কতদিন? এবার আসেন 4 নাম্বার, আমরা আমাদের জীবন রক্ষা করার জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করি অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, কথা বলেন ঠিক কিনা? এই নিঃশ্বাসটা বন্ধ করে কতক্ষণ থাকতে পারবেন? কথা বলেন না। তাফসিরে মাফাতিহুল গায়বের মধ্যে আছে মানুষের দেহের মধ্যে যে নিঃশ্বাসটা যায় আর যে বাতাসটা বের হয়, যাওয়ার সময় আল্লাহর কাছ থেকে একবার অনুমতি নেয়, বের হওয়ার সময় আবার অনুমতি নেয় যে আল্লাহ এর ভিতরে যাব কিনা, বের হবো কিনা। আল্লাহ যদি বলেন স্টপ, তাহলে লোকটা একটু পরে মারা যাবে। হাজারো সৈন্য থাকবে, তার দলে লোক থাকবে, কেউ তাকে রক্ষা করতে পারবে না। বন্ধুরা আমার, একটা মানুষ, সেই মানুষটা শ্বাস প্রশ্বাস ছাড়া বাঁচতে পারে না, অথচ একটা উটকে আমার আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, একটা উট যে অক্সিজেন গ্রহণ করে এর 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ ভিতরে জমা করে রাখতে পারে। তখন মরুভূমিতে যাওয়ার পর যদি ঝড়ো হাওয়া শুরু হয়, ধুলাবালির তুফান শুরু হয়, তখন উট 2টা পাও দিয়ে মাটিতে জায়গা করে সেখানে নাক মুখ ঢুকাইয়া বাতাস গ্রহণ করা ব্যতীত 1 নাগারে ভিতরে যে সে অক্সিজেন নিয়েছে সেটা দিয়ে 12 দিন বাঁচতে পারে। কতদিন? তো আল্লাহ বলতেছেন দেখো আমার নিদর্শন, দেখো আমি কি কি তৈরি করেছি, দেখো না কেন, চোখ দিয়েছি দেখো। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সুন্দর একটা সৃষ্টি হইল হুর। সুন্দর সৃষ্টি কি? বেহেশতের মধ্যে যে হুর দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে হুরকে মুক্তার সাথে তুলনা করেছেন, কিন্তু হুরের হাতের সৌন্দর্যের কথা বলেন নাই, পায়ের সৌন্দর্যের কথা বলেন নাই। কোরআন শরীফের মধ্যে এই হুরের আমার আল্লাহ তাআলা চোখের সৌন্দর্যের কথা বলেছেন। আমার আল্লাহ বলেছেন ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। বুঝা গেল চোখের অনেক দাম। আমরা আজকে আলোচনা করব শুধু 2টা চক্ষু একটা মানুষকে বেহেশতে পৌঁছায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আবার 2টা চক্ষু একটা মানুষকে জাহান্নামে পৌঁছায়া দিতে পারে।
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, আমি তোমার চোখের হিসাব নিব। চোখ দিয়ে যতবার তুমি নজর দিয়েছো, পলক মেরেছো, প্রত্যেকটা পলকের হিসাব আমার দরবারে দিয়ে পার হতে হবে। কারণ এই চক্ষুকে আমার আল্লাহ তাআলা এই চোখের মধ্যে অনেক কুদরত রেখেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? ডাক্তাররা প্রমাণ করেছে, একজন মানুষের চক্ষু এবং মাথার মস্তিষ্ক এর মাঝে অনেকগুলো নার্ভ আছে। কষ্ট হয়? একজন মানুষ ঘর করার সময়, বাসা করার সময় যেমন কারেন্টের ওয়্যারিং করে, আল্লাহ মানুষ তৈরি করার সময় তার দেহের মধ্যে নার্ভসের ওয়্যারিং করে। এখন বিজ্ঞানীরা মেশিনের মাধ্যমে নজর করে দেখেছে, শুধু চোখের সাথে মাথার সংযোগের মধ্যে রয়েছে 9 লক্ষ তার। কত? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই চক্ষু তৈরি করার সময় চোখের উপরে কপালের সাথে যে হাড্ডি আছে এটাকে উঁচু করে দিয়েছেন, যাতে ভারী কোনো কিছু আঘাত করলে চোখে না যায়, কপালের সাথে বাধা খায়। এরপর যদি ক্ষুদ্র কোনো জীবাণু চোখের মধ্যে ঢুকতে যায়, তখন চোখ যাতে বাধা দিতে পারে এই জন্য চোখের মধ্যে স্প্রিং এর ব্যবস্থা করেছে। এই অটোমেটিক নিজে নিজে বন্ধ হয়ে যায় যে কোনো সময়, জীবাণু ঢুকতে পারে না। চোখের উপরে বুরু দিয়েছেন যাতে সূর্যের প্রখর আলো চোখের ক্ষতি করতে না পারে। চোখের মধ্যে পানি দিয়েছেন চোখটা যাতে পরিষ্কার থাকে। সর্বোপরি একটা কথা মনে রাখতে হবে, একজন মানুষের 2টা চক্ষু 1 সেকেন্ডে 10টা ছবি তুলতে পারে। প্রতি 1 সেকেন্ডে কয়টা ছবি তুলতে পারে? এখন বিজ্ঞান প্রমাণ করেছে, যেই মানুষটা 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমায়, কয় ঘন্টা? বাকি থাকে কয় ঘন্টা? এই 16 ঘন্টা যে সে নজর করে, 16 ঘন্টায় সে 5,76,000 ছবি তুলতে পারে। আমার আল্লাহ বলেন, তোমরা কি চক্ষু দেখো না? এই পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ক্যামেরা আবিষ্কার হয় নাই যেই ক্যামেরার মধ্যে বিদ্যুতের চার্জ দেওয়া হয় নাই অথবা ব্যাটারি লাগানো হয় নাই। বছরের পরে বছর এভাবে দৈনিক 5,76,000 ছবি তুলতে পারে, আর কেউ আবিষ্কার করতে পারে নাই। আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলেন, শুনো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম